নমস্কার, আমি সুমনা। আমার সুমনার ফুড স্টোরিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি অরেঞ্জ আপসাইড ডাউন কেকটি তৈরি করব। যেহেতু এখন অরেঞ্জের সিজন এবং নতুন বছর আসছে, তো আপনারা একবার এই কেকটি ট্রাই করে দেখতে পারেন। বিশ্বাস করুন, এত সুন্দর টেস্ট এই কেকটিতে হয় যে আপনারা খেলে বারবার খেতে চাইবেন। আমি একটি মাল্টা নিয়েছি। এটা যেকোনো সুপার শপে বা ফ্রুট শপে আপনারা পেয়ে যাবেন। আমি সেটাকে গোল গোল করে কেটে ১ কাপ চিনি এবং ১.৫ কাপ জলে গ্যাসে বসিয়ে লো সিম করে ১০ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। তারপরে এটিকে ঢেকে ঠান্ডা হতে দিয়েছি সারা রাত। এবার একটি পাত্রে আনসল্টেড বাটার 3/4 কাপ নিয়েছি এবং 1/2 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি। নিয়ে একটি হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার, যেটাই আপনাদের কাছে আছে না কেন, সেটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করেছি। যতক্ষণ মিক্স করেছি যাতে জিনিসটা ফ্লাফি এবং ক্রিমি টেক্সচারে চলে আসে। এরপর একটা স্প্যাচুলা নিয়ে ভালো করে এটাকে মিশিয়েছি। দেখুন আপনারা, এতে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে বাটারে। এরপর একটা ছাঁকনিতে ১ কাপ ময়দা, 1/2 টিস্পুন বেকিং পাউডার এবং 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি। এরপর একটা স্প্যাচুলা নিয়ে সেটি ওই ময়দার মিশ্রণটির সাথে বাটার আর কনডেন্স মিল্কের যে মিশ্রণটা, সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। প্রথমে হয়তো একটু শক্ত বা টাইট লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে এটাকে মেশালে এটা আস্তে আস্তে নরম হতে একটা নরম ডো হতে শুরু করবে। এরপরে আমি একটা গোটা মালটা জুস করে নিয়েছি। নেয়ার পরে সেটাও এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিক্স করার পরে এর মধ্যে আমি 50 গ্রাম পেস্তা কুচিয়ে নিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিক্সের কাট অ্যান্ড ফোল্ড ব্যাপারটাই আসল। যতক্ষণ আপনি এটা ভালোভাবে করবেন তত কেক ফ্লাফি হবে। এবার একটা মাল্টা নিয়ে এই মালটার স্কিনটা আমি নিয়ে নিয়েছি, বা আমরা জেস্টও বলতে পারি এটাকে। জেস্ট, কোনো সাদা অংশ যেন এর মধ্যে না থাকে, তাহলে কেকটা তিতো হয়ে যাবে। আপনারা যতক্ষণই হলুদ অংশটা আছে সে ততটাই নেবেন। নিয়ে ভালো করে আবার ওই কেকের ব্যাটারে মিক্স করে নেবেন। এরপরে 2 চামচ পোস্ত ড্রাই রোস্ট করে এর মধ্যে মিশিয়ে দেবেন। এটা সবার লাস্টে মেশাবেন, তাহলে ওর যে ক্রাঞ্চিনেসটা সেটা কেকের মধ্যে থেকে যাবে। এবং ভালো করে মিশিয়ে নেবেন। টিন নিয়ে তাতে সামান্য বাটার বা অয়েল ব্রাশ করে ময়দা ডাস্ট করে নিন এবং অরেঞ্জের স্লাইসগুলিকে ভালো করে সাজিয়ে নিয়ে সেটাকে একটু সাইডে 2 মিনিটের জন্য রেখে দিন। এরপর আমরা আমাদের মাইক্রো ওভেনটিকে কনভেকশন মোডে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট হতে রেখে দিলাম। এরপর আমরা যে কেক ব্যাটারটা তৈরি করেছিলাম, সেই কেক ব্যাটারটা এই লেমনের ওপরে দিয়ে দিলাম এবং ভালো করে স্প্রেড করে দিলাম। স্প্রেডটা একটু ভালো করে করতে হবে যাতে চারিদিক সমানভাবে ওটা থাকে, সেটা ভালোভাবে দেখে নিতে হবে। এবার আমাদের মাইক্রোওয়েভ 170 ডিগ্রিতে প্রিহিট হয়ে গেছে। আমরা একটা লো র্যাক রেখে তার মধ্যে কেক টিনটাকে বসিয়ে দিলাম। দিয়ে 25 মিনিটের জন্য আমরা মাইক্রো ওভেনকে চালু হতে দিলাম কেকটা বেক করার জন্য। এবার এবার বলছি, যারা বেক করবেন কড়াইতে, আপনারা একটা কড়াই নেবেন, তাতে কিছুটা লবণ দেবেন। লবণ দেওয়ার পরে গ্যাসটাকে স্লো সিমে করে ঢেকে দিয়ে, যাতে সেখান থেকে কোনো হাওয়া পাস না করে, এরম ভাবে একটা ঢাকনা দিয়ে আপনারা 10 মিনিটের জন্য লো সিমে ওটাকে গরম হতে দেবেন লবণটাকে। এরপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেক স্ট্যান্ড মানে বাটিটাকে বসিয়ে নেবেন এবং ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পরে 25 থেকে 30 মিনিট আপনারা
কেকটাকে হতে দেবেন। এবার 30 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন যে একটা টুথপিক দিয়ে দেখবেন যে কেকটার গায়ে যেন কিছু না লেগে থাকে, তাহলে বুঝবেন আপনাদের কেক রেডি হয়ে গেছে। যদি দেখেন যে কেকের টুথপিকের গায়ে কিছু লেগে আসছে কেকের কোনো অংশ, তাহলে আরো 5 থেকে 7 মিনিট ওরম ভাবেই আপনারা কেকটা হতে দেবেন। এর মধ্যে দেখুন আমার মাইক্রোওভেন সিগন্যাল দিয়ে দিয়েছে যে কেকটা সম্পূর্ণ হয়ে গেছে রেডি। আমি কেকটা মাইক্রোওভেন থেকে বের করে নিলাম এবং 5 মিনিট রেস্ট করে ওটাকে ডিমোল্ড করে নিলাম। এরপর যে সিরাপটা তৈরি করা ছিল, সিরাপটাকে হালকা একটু গরম করে নিয়ে ওই গরম কেকের মধ্যেই ভালো করে ব্রাশ দিয়ে ওই সিরাপটা দিয়ে দেবেন, যাতে কেকটা ময়েস্ট থাকবে অনেকক্ষণ পর্যন্ত। এরপর কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে পেস্তা কুচি এবং চেরি দিয়ে কিছুটা ডেকোরেশন করে দিয়েছি। এবার ডেকোরেশন করার পরে আপনারা এর ফাইনাল লুকটা দেখতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো এবং দেখুন কত সুন্দর হয়েছে কেকটা দেখতে। কেকটা ঠিক যতটা নরম হয় ঠিক ততটাই টেস্টি হয়। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখুন বাড়িতে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই আমাকে ফিডব্যাকে জানাবেন যে কেকটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।